আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটি দৈনন্দিন জীবনের যে সকল শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করে থাকি সেই সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকের ভিডিওটির প্রথম আরবি শব্দটি তালিব, মানে হচ্ছে ছাত্র। স্টুডেন্ট বা ছাত্রকে আরবিতে বলে তালিব। তো পরের শব্দটি হচ্ছে তাজির। তাজির মানে হচ্ছে ব্যবসায়ী, বিজনেসম্যান বা ব্যবসায়ীকে আরবিতে বলে তাজির। আদিব মানে হচ্ছে সাহিত্যিক, আদিব সাহিত্যিক। আলিম, আলিম বৈজ্ঞানিক। নাসির প্রকাশক, পাবলিশার বা প্রকাশককে আরবিতে বলে নাসির। সিয়াসি মানে হচ্ছে রাজনীতিবিদ, পলিটিশিয়ান বা রাজনীতিবিদকে আরবিতে বলে সিয়াসি। বাকাল মানে হচ্ছে মুদি, শপকিপার বা মুদিকে আরবিতে বলে বাকাল। মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক, মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। মুদাররিস এটার অর্থ হচ্ছে শিক্ষক। মুআজ্জিফ মানে হচ্ছে কর্মচারী। আমির মানে হচ্ছে নেতা, আমির নেতা। রাইস সভাপতি বা প্রেসিডেন্ট, রাইস মানে হচ্ছে সভাপতি বা প্রেসিডেন্ট। মোরাক্কিব মানে হচ্ছে পাহারাদার। আরব কান্ট্রিতে পাহারাদার বা গার্ডে বা সিকিউরিটিতে যারা নিয়োজিত আছেন তাদেরকে বিশেষ করে বলে হারেস, হারেস। তো এখানে আছে মোরাক্কিব মানে হচ্ছে পাহারাদার। অবশ্যই আপনারা দুটোটি শিখে নেবেন। খালিফা মানে হচ্ছে প্রতিনিধি। জনদি মানে হচ্ছে সৈনিক, সোল্ডার বা সৈনিককে আরবিতে বলে জনদি। সাহাফি মানে হচ্ছে সাংবাদিক, জার্নালিস্ট বা সাংবাদিককে আরবিতে বলে সাহাফি। মুহাসিব মানে হচ্ছে হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষককে আরবিতে বলে মুহাসিব। সাইয়ারা মানে হচ্ছে গাড়ি, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। পরের পেজে চলে আসলাম। পরের পেজে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সুল্লাম বা সিল্লাম, মানে হচ্ছে সিঁড়ি। মই বা সিঁড়িকে আরবিতে বলে সুল্লাম। মুসাফির মানে হচ্ছে যাত্রী, মুসাফির মানে হচ্ছে যাত্রী। উজরা মানে হচ্ছে বাড়া, উজরা মানে হচ্ছে বাড়া। তাবিলা টেবিলকে আরবিতে বলে তাবিলা। সারির মানে হচ্ছে খাট, সিঙ্গেল খাট বা খাটকে, খাটকে আরবিতে বলে সারির। কুরসি মানে হচ্ছে চেয়ার, চেয়ারকে আরবিতে বলে কুরসি। দুলাব মানে হচ্ছে আলমারি, দুলাব আরবি শব্দ, বাংলা হচ্ছে আলমারি। মুশত মানে হচ্ছে চিরুনি, যে চিরুনি দিয়ে আমরা চুল আশ্রিয়ে থাকি, যে চিরুনি দিয়ে আমরা চুল বাস করে থাকি সেই চিরুনিকে আরবিতে বলে মুশত। সামসিয়া মানে হচ্ছে ছাতা, সামসিয়া মানে হচ্ছে ছাতা। একটি জরুরি একটি জিনিস, আমাদের রৌদ্রের সময় এবং বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে থাকি, ছাতাকে বিশেষ করে আরবিতে বলে সামসিয়া। বা অন্যান্য ছাতা, অন্যান্য রাস্তার ধারে যে ছাতা ব্যবহার করা হয়ে থাকে সেই ছাতাকে আরবিতে বলে সামসিয়া। মিরওয়া মানে হচ্ছে পাখা, মিরওয়া মানে হচ্ছে পাখা বা ফ্যান, ফ্যান বা পাখাকে আরবিতে বলে মিরওয়া। ফেজ বা মুখমণ্ডলকে আরবিতে বলে ওয়াজ। ফাতিরা মানে হচ্ছে পিঠা, শীতের দিনে পিঠা অবশ্যই আমাদের ভালো লাগে, পিঠাকে আরবিতে বলে ফাতিরা। টমাতিম আরবি শব্দের অর্থ হচ্ছে টমেটো। মরব্বা মানে হচ্ছে জেলি, জেলিকে আরবিতে বলে মরব্বা। রুস মাসলুক মানে হচ্ছে সিদ্ধ ভাত, বয়েলড রাইস বা সিদ্ধ ভাতকে আরবিতে বলে রুস মাসলুক। মাসলুক মানে হচ্ছে সিদ্ধ করা জিনিসকে বা বয়েলড করা জিনিসকে আরবিতে বলে মাসলুক। রুস মানে হচ্ছে ভাত। ইয়াদ মানে হচ্ছে হাত, হ্যান্ড বা হাতকে আরবিতে বলে ইয়াদ। ফাম, ফাম মানে হচ্ছে মুখ, মাউথ বা মুখকে আরবিতে বলে ফাম। রাস মানে হচ্ছে মাথা, হেড বা মাথাকে আরবিতে বলে রাস। সার মানে হচ্ছে চুল, সার পশম বা চুলকে আরবিতে বলে সার। বউল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মুদ্র বা প্রস্রাব, প্রস্রাব বা মুদ্রকে আরবিতে বলে বাউল। জাদ মানে হচ্ছে দাদা, দাদাকে আরবিতে বলে জাদ। জাদ্দা মানে হচ্ছে দাদি। গ্র্যান্ড মাদার কে বলে জাদ্দা, আর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার কে বলে জাদ, অর্থাৎ জাদ আরবি শব্দ, বাংলা হচ্ছে দাদা, জাদ্দা এর অর্থ হচ্ছে দাদি। গরিব অর্থ হচ্ছে আত্মীয়, গরিবকে অনেক সময় গরিব, গরিব এটাও বলে থাকে, গরিব বা গরিব মানে হচ্ছে আত্মীয়। অনেক সময় গরিব বা গরিব দিয়ে কাছের বা নিকটে বোঝানো হয়ে থাকে, তো এই ক্ষেত্রে গরিব মানে হচ্ছে আত্মীয়। আকরিবা মানে হচ্ছে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনকে আরবিতে বলে আকরিবা, আর আত্মীয়কে আরবিতে বলে গরিব।
তো এই পেজে যে শব্দ দুটি আছে সেটি হচ্ছে বাই। বাইকে অনেকভাবে আরবিতে বলে, প্রথম বলে আখ, অনেকে বলে আখু, অনেকে বলে আখি। আরব কান্ট্রিতে তিনোটাই ব্যবহার করা হয়ে থাকে, অবশ্যই তিনোটাই শিখে নেবেন। আখ বা আখু বা আখি অর্থ হচ্ছে বাই। তো পরের শব্দটি হচ্ছে জাওজাতুল আখু, অর্থ হচ্ছে বাবি। জাওজাতুল আখু মানে হচ্ছে বাবি। বাইয়ের বউকে অবশ্যই বাবি বলে, বাবিকে আরবিতে বলে জাওজাতুল আখু। রফিক মানে হচ্ছে বন্ধু, সদিক বা সাদিক মানে হচ্ছে বন্ধু। বিশেষ করে আরব কান্ট্রিতে ব্যবহৃত হয় সাদিক মানে হচ্ছে বন্ধু, অনেকে বলে থাকে রফিক, সেটা অর্থ হচ্ছে বন্ধু। বাল বা জাওস অর্থ হচ্ছে স্বামী। হাজব্যান্ড বা স্বামীকে আরবিতে বলে জাওস, জাওস। জাওজা মানে হচ্ছে স্ত্রী, ওয়াইফ বা স্ত্রীকে আরবিতে বলে জাওজা। ফ্যামিলি বা পরিবারকে আরবিতে বলে উসরা বা অনেকে বলে আহেলা, দোনোটাই সঠিক। এখানে আছে উসরা মানে হচ্ছে পরিবার বা ফ্যামিলি। ওয়ালাদ মানে হচ্ছে পুত্র বা ছেলে, নিজের পুত্র বা ছেলেকে আরবিতে বলে ওয়ালাদ, ইয়া ওয়ালাদ তালহিনা, হে আমার পুত্র এখানে আসো। শাহিনা মানে হচ্ছে লরি গাড়ি, লরি এক প্রকার গাড়ির নাম, আরবিতে বলে শাহিনা। আসা মানে হচ্ছে লাঠি। কুবরি মানে হচ্ছে ব্রিজ বা সেতু। হালুয়া মানে হচ্ছে মিষ্টান্ন বা সুইট মিট। হুকুমা মানে হচ্ছে শাসন বা সরকারকে আরবিতে বলে হুকুমা বা হুকুমাত। ইনসাফ মানে হচ্ছে ন্যায় বিচার। অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনকে আরবিরা বলে অক্সিজেন। ওয়াজা বা আলাম মানে হচ্ছে ব্যথা বা বেদনা, অনেকে বলে ওয়াজা, অনেকে বলে আলাম, দোনোটাই সঠিক। এর অর্থ হচ্ছে ব্যথা বা বেদনা বা পেইন। ক্যাপসুলা, ক্যাপসুলা অর্থ হচ্ছে ক্যাপসুল। তবিব মানে হচ্ছে চিকিৎসক বা ডাক্তার। শিফা বা শেফা মানে হচ্ছে আরোগ্য বা রোগ মুক্তি। জুকাম মানে হচ্ছে সর্দি বা ঠান্ডাকে বলে জুকাম। মারিদ মানে হচ্ছে মারিদ মানে হচ্ছে রুগী, রুগী আরবি হচ্ছে মারিদ। ঠান্ডা বা সর্দিকে অনেক সময় বারিদ এটাও বলে থাকে। দাওয়া মানে হচ্ছে ঔষধ বা মেডিসিন। ইজাজা মানে হচ্ছে ছুটি। মার্কাজ মানে হচ্ছে সেন্টার, কেন্দ্র বা সেন্টারকে আরবিতে বলে মার্কাজ। জাসুস মানে হচ্ছে গুপ্তচর বা স্পাই। খারিতা, খারিতা মানে হচ্ছে মানচিত্র বা ম্যাপ। ইত্তেসাল মানে হচ্ছে যোগাযোগ। গাছ মানে হচ্ছে গ্যাস। নার অর্থ হচ্ছে আগুন। জুলমা মানে হচ্ছে অন্ধকার। মিনতকা মানে হচ্ছে অঞ্চল বা এরিয়া। সম্মানিত দেশ প্রবাস এবং আরব কাঠিতে যে যেখানে আছেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ, এবং আগামী এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।